আল্লাহ যাকে সম্মানিত করে মানুষ তাকে ছোট করতে পারে না। তার প্রমাণ এই দেশের মানুষ 31শে ডিসেম্বর সারা দেশের মানুষ, বিএনপি শুধু নয়, দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলাদেশের মানুষ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কফিনের পাশে দাঁড়িয়েছে, ঐক্যবদ্ধ হয়েছে, শ্রদ্ধা নিবেদন করেছে। এবং পৃথিবী, আমি দিনাজপুরে এসেছি 3 তারিখ, ওই দিন পর্যন্ত 98টি দেশের রাষ্ট্রপ্রধান, দেশনায়ক জনাব তারেক রহমানের কাছে বেগম খালেদা জিয়ার প্রতি তাদের সহমর্মিতা, শ্রদ্ধাবোধ জানিয়ে জনাব তারেক রহমানের কাছে 98টি দেশের রাষ্ট্র এবং সরকার প্রধান তাদের সহমর্মিতা জানিয়ে চিঠি পাঠিয়েছে। অর্থাৎ দেশ এবং বিদেশের মানুষ ওনার পাশে দাঁড়ানো, অর্থাৎ এটি আল্লাহ, এর জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে সম্মান আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে দিয়েছেন, এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করি। আর যারা ওনাকে অপমানিত করার চেষ্টা করেছেন তাদের কি অবস্থা আমরা সেটি বলতে চাই না। আমরা সবাইকে বলবো আল্লাহ সবাইকে হেদায়েত করুক, যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি কেউ ঘটানোর পুনরায় চেষ্টা না করেন। একদিকে জিয়াউর রহমান, একদিকে বেগম খালেদা জিয়া, সামনে জাতীয় নির্বাচন। এই অবস্থায় দলকে পরিচালনা করা, ষড়যন্ত্রের বিরুদ্ধে এগিয়ে যাওয়া, দলকে আগামী দিনে গণতন্ত্র ফেরত নিয়ে মানুষকে সাথে নিয়ে দেশ পরিচালনার দায়িত্ব যাতে জনগণ দলের প্রতি রাখে, সেই নেতৃত্ব দেওয়া অত্যন্ত কঠিন। একদিকে ওনার মায়ের বেদনা, একদিকে ওনার আব্বার যে স্মৃতি এবং শহীদ জিয়ার সত্যিকার অর্থে যে লিগেসি, এটি বহন করা রিয়েলি খুবই টাফ। কারণ ওনাকে অতিক্রম করতে হবে শহীদ জিয়া এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কীর্তিকে, অর্থাৎ ওনাকে আরো কীর্তিমান হতে হবে। সেই জন্য ওনার যেমন সুস্থ থাকার প্রয়োজন, ওনার যেমন নিরাপত্তা প্রয়োজন, ওনার যেমন নেতৃত্বের দৃঢ়তা প্রয়োজন, এবং ওনাকে হায়াতের তৈরিও প্রয়োজন, যাতে করে উনি আমাদেরকে সঠিকভাবে নেতৃত্ব দিতে পারেন। সেজন্য আমরা যারা নিজেদেরকে বলি যে আমরা জিয়াউর রহমানের সন্তান, আমরা খালেদা জিয়ার সন্তান, আমরা বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শের কর্মী এবং ধানের শীষের কর্মী, তাহলে আমাদেরকে আরো অনেক দায়িত্বশীল আচরণ করতে হবে। তা না হলে কোনো অবস্থাতেই যদি আমরা সুশৃঙ্খল অবস্থা না বজায় রাখতে পারি, তাহলে আমরা এই আগামী দিনে জনাব তারেক রহমানকে দেশের মানুষ, পৃথিবীর মানুষ যেভাবে দেখতে চায় সেভাবে কিন্তু আমরা প্রতিষ্ঠিত করতে পারবো না। সেজন্য সবার আগে প্রয়োজন আমাদের মধ্যে একটি ঐক্যবদ্ধ সুশৃঙ্খল অবস্থান নিশ্চিত করা।